হ্যালো স্টুডেন্টস, আজি আমি আলোচনা কৰিম পাস্ট টেন্স অতীতকালৰ বিষয়ে। তোমালোকে জানা যে পাস্ট টেন্স মানে কি, যিবিলাক কাম আমাৰ আগতে হৈ গৈছিল, মানে অলৰেডি শেষ সমাপ্ত হৈছে কামবিলাক, এইবিলাক সেন্টেন্স আমি যেতিয়া লিখো পাস্ট টেন্সত লিখিব লাগে। পাস্ট ইনডিফিনিট পাস্ট টেন্সৰ আমাৰ চাৰিটা ভাগ আছে। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথমতে আমি চাম পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্সৰ আমাৰ গঠনটো কি? আমাৰ সাবজেক্ট থাকিব, V2 থাকিব, মানে পাস্ট ফর্ম। পাস্ট ভার্বৰ যেটো পাস্ট ফর্ম থাকিব আমাৰ, সেইটো থাকিব ডাইৰেক্টলি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, মানে অবজেক্টৰ পিছত আৰু থাকিব পাৰে। তো এটা উদাহৰণ লৈছো, তোমালোকে চাবা যে যেনেকৈ আই went, ভার্বৰ ডাইৰেক্ট পাস্ট টেন্স, গোৰ পাস্ট টেন্স went, ডাইৰেক্ট went আহিব। I went to school. I went to school yesterday. So, he did the work. I went to school yesterday. মই যোৱাকালি স্কুললৈ গৈছিলো। He did the work. তেওঁ কামটো কৰিছিল, ডাইৰেক্ট ডিড আহিব, ডুৰ পাস্ট টেন্স ডিড। ঠিক তেনেকুৱা অনিল passed the examination. অনিলে পৰীক্ষাটো পাস কৰিছিল। তো এনে ধৰণৰ সেন্টেন্স বিলাক আমাৰ ডাইৰেক্ট পাস্ট ইনডিফিনিট আহিব, যত কোনো ধৰণৰ অক্সিলাৰি ভাৰ্ব নাথাকে। তো ডাইরেক্ট V2 তো আমার আহিব। তো আমি চাম এই টেন্সটো নেগেটিভ আৰু ইন্টারোগেটিভ কেনেকৈ কৰে, কারণ আমার সেন্টেন্স বিলাক অলওয়েজ যে আমার এফার্মেটিভত থাকিব এনেকুৱা কথা নাই, নেগেটিভতো থাকিব পাৰে, ইন্টারোগেটিভতো থাকিব পাৰে। আমি চাম যে এই দুটা টেন্স আমার পাস্ট টেন্স আর পাস্ট ইনডিফিনিট কেনেকে আমার নেগেটিভ আর ইন্টারোগেটিভ করে। তো তোমালোকে মনত রাখিবা যে পাস্ট ইনডিফিনিট টেন্সৰ নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে আমার অক্সিলারি ভার্ব ডিড লব লাগে। সবৰ ক্ষেত্ৰত ডিড বহিব, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার, প্লুরাল, একদম ইজি টেন্স হয় এটো। সবৰ লগত ডিড আহিব, যেনেকুৱা অনিল ডিড নট, কিন্তু ডিড নট আহিলে আৰু V2 নাহে, V1 আহিব। ভার্বৰ প্রেজেন্ট পার্টিসিপলটো আহিব আমাৰ, পাস the exam। আৰু ইন্টারোগেটিভ করতে আমাৰ অক্সিলারি ভার্বটো আগত ৰাখিব লাগে সাবজেক্টত। তো ডিড আহিব, ডিড অনিল পাস। এগেইন ডিড আহিছে, পাস্ট নহব, পাস হ'ব, পাস the exam। এটো দিবলৈ নাপাহৰিবা। এটো তেনেকৈ ইয়াত ডিড কিন্তু মেইন ভার্ব হিচাপে আছে, অক্সিলারি ভার্ব হিচাপে নাই। এটোতো আমি ডিড লব লাগিব। তো কি হ'ব, হি ডিড নট। আসলতে ডুৰ পাস্ট টেন্স কি, ডিড হৈ আছে, ডুৰ জায়গাত ডিড হৈ আছে পাস্ট টেন্স কাৰণে। তো আমি অক্সিলারি ভার্ব হিচাপে ডিড নট ইউজ কৰিছো, এটা ডু হ'ব। ডুৰ পাস্ট হৈছে ডু, প্রেজেন্ট হৈছে ডু। ডিডৰ পাস্ট টেন্স, ডিডৰ প্রেজেন্ট টেন্স ডু। He did not do the work. তো এগেইন আমার এটো যেতিয়া আমি ইন্টারোগেটিভ কৰিম, ডিড হি ডু আহিব, মানে ডিড আহিলে আৰু পাস্ট নাহে, প্রেজেন্ট ফর্মটো লিখিব লাগিব, ডু দা ওয়ার্ক, কিন্তু প্রশ্নবোধক চিহ্নটো দিবলৈ নাপাহৰিব।
এতিয়া আমি চাম তোমালোকে মন কৰিবা যে past tense আমি correct tense যেতিয়া কৰিম তো কি আমাৰ আইডেন্টিফিকেশন ওয়ার্ড থাকিব ক্লুটো আমি কত পাম হিন্ট যে কি ওয়ার্ড দেখিলে আমি গম পাম যে আমাৰ সেন্টেন্সটো past indefinite লিখিব লাগিব তো তোমালোকে মন কৰিবা yesterday যোৱাকালি ডে বিফোর yesterday যোৱাকালিৰ আগৰ দিন ago যদি ago থাকে 1 year ago 2 years ago 3 years ago 1 day ago 2 days ago 1 month ago agot before 2 day before 2 hours before 3 hours before previous day মানে আগৰ দিনাখন yesterday recently মানে যেটো অলপতে হৈ গল আমাৰ বহুত ছাত্ৰ ছাত্ৰীয়ে রিসেন্টলি আৰু শর্টলিৰ মাজত এটা পাজল লাগে বহুতে জেনারেলি রিসেন্টলি শর্টলি ইউজ করে শর্টলি রিসেন্টলি তো আমার মনত রাখিব লাগিব যে যেটো কাম হৈ গল অলপতে এই অলপ কেইদিনৰ ভিতৰত বা অলপতে হৈ গল এটো হৈছে আমাৰ রিসেন্টলি আর যেটো হব অলপতে হোৱা নাই এটো হ'ব শর্টলি লাস্ট থাকিব পাৰে আমাৰ লাস্ট নাইট লাস্ট মান্থ লাস্ট ইয়ার লাস্ট উইক এনেকে থাকিব পাৰে যোৱা লাস্ট মানে যোৱা বছৰ যোৱা ৰাতি যোৱা earlier আগতে once upon a time এক সময়ত it is time it is high time formerly এগুলা থাকিলা formerly মানে আগতে back যদি থাকে 2 days back 2 years back এনেকুৱা ধৰণৰ ওয়ার্ড বিলাক দেখিলে আমি গম পাম যে আমাৰ সেন্টেন্সটো past indefinite লিখিব লাগিব এতিয়া আমি কেইটামান উদাহৰণ চাম তোমালোকৰ ক্লিয়াৰ হৈ যাব চাবা এতিয়া চোৱা তোমালোকে কিছুমান ইন্টারেস্টিং এক্সাম্পল ক্লিয়াৰ হৈ যাব তোমাৰ কনসেপ্টটো মিস্টার জন ভিজিট পেরিস লাস্ট ইয়ার তো লাস্ট ইয়ার আছে আমাৰ আমি আগতে আলোচনা কৰিলো অলপ আগত লাস্ট ইয়ার মানে যোৱা বছৰ পেরিস কি কৰিছে ভিজিট তেতিয়ালে কি হ'ব ভিজিটেড বাকিখিনি সেম ঠিক তেনেদৰে ইট ইজ টাইম আমি কলো অলপ আগত ইট ইজ টাইম থাকিলে কি হ'ব ওয়েন্ট ইউ ওয়েন্ট home বাকিখিনি সেম the workers repaired the road 2 hours ago 2 ঘন্টা আগত শ্রমিক বিলাকে রোডটো কি কৰিলে রিপেয়ার কৰিলে কি হ'ব 2 ঘন্টা আগত আছে repaired the road 2 years ago we live here 10 years before 10 বছর আগতে আমি ইয়াত বাস কৰিছিলো তো 10 years before past tense যাব lived হ'ব we lived here আৰু এটা কথা তোমালোকে মন কৰিবা মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল past tense past indefinite আমাৰ যদি অৰ্থ কৰো ট্ৰান্সলেট কৰো তেতিয়া হলে আমাৰ কিন্তু তোমাৰ মনত থাকিব লাগে প্ৰেজেন্ট ইনডিফিনিট আছিল যাও খাও যায় খাই কৰে পৰে এনেকুৱা আৰু কন্টিনিউয়াস আছিল গৈ আছে খাই আছে কৰি আছে মই কৰি আছো গৈ আছো খাই আছে এনেকুৱা কিন্তু ইয়াত আমাৰ কি হ'ব past indefinite টেন্সৰ হ'ব কৰিছিল গৈছিল খাইছিল কৰিছিল এনেকুৱা এতিয়া আমি আলোচনা কৰিম past continuous tense মানে কি continuous মানে জানা নিৰবিচ্ছিন্নভাৱে চলি থকা তো আমাৰ যে বৰ্তমানে যেটো চলি আছে অনবৰতে এটো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস past আহি গল মানে কি অতীতৰ কোনবা এটা সময় বেছি লং টাইম নহয় অলপ সময় কাম এটা চলি আছিল নিৰবিচ্ছিন্নভাৱে গ্যাপ নথকাকৈ চলি আছিল অতীতত শেষ হৈ গৈছে কামটো কিন্তু কামৰ অ্যাকশনটো এতিয়া নাই বৰ্তমানে নাই আগতে হৈ গৈছে কিন্তু বেছি সময়ৰ কাৰণে নহয় একদম দীৰ্ঘ সময় ধৰি নহয় অলপ সময়ৰ কাৰণে চলি আছিল কেনেকুৱা আমাৰ সবা সাবজেক্ট থাকিব am is are আহে আমাৰ প্রেজেন্ট কন্টিনিউয়াসত মন ৰাখিবা ইয়াত কেৱল was were আহিব এইখিনিয়ে ডিফারেন্স বাকি তো একে সেম ভাৰ্বৰ লগত ing হ'ব তেনেকুৱা হ'ব যেনেকুৱা he was reading a book then তেতিয়া তেওঁ এটা কিতাপ পঢ়ি আছিল ঠিক তেনেদৰে চোৱা it was raining when I came here
মই যেতিয়া ইয়াত আহিছিলো তেতিয়া কি হৈছিল বৰষুণ দি আছিল তোমালোকে জানিব বৰষুণৰ যেতিয়া তোমালোকে বৰষুণৰ বিষয়ে লিখিব পাবা ইট আহে কিন্তু মনত ৰাখিবা ইট ওয়াজ ৰেইনিং when I came here এতিয়া আমি চাম যে কি কি ওয়ার্ড থাকিলে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস লিখিব লাগে আৰু রুল কি আমাৰ ইয়াৰ এটা স্পেশাল রুল আছে তোমালোকে চাবা এটা ইম্পর্টেন্ট রুলস আছে তোমালোকে রুলটো চাবা আমার কারেক্ট টেন্স করতে প্রয়োজন হবে যে রুলটো হল যে তোমালোকে লিখি লবা when বা while এই দুটো ওয়ার্ডৰ লগত যেতিয়া আমাৰ একফালে past indefinite আমি দেখাম একফালে কি দেখাম past indefinite তেতিয়া বলে সেন্টেন্সটা আনটো ফালে আমি লিখিব লাগিব past continuous মনত থাকিব when and while একফালে past indefinite আনটো ফালে past continuous তো past present past continuous সাধাৰণতে আমাৰ এই কেইটা থাকে then when while at that moment তো simply আমাৰ past continuous to nahe logote past indefinite jog kori amar correct tense koribo di ami udahoron sam tomaloger clear hoy jabo to tomaloke ei duta udahoron sale ekdom tomar concept clear hoy jabo when I entered his room to ekfale ki ase present past indefinite entered andu phale ki hobo amar andu phale hobo he was reading he was reading he was reading the book তার মানে একফালে past indefinite থাকিলে আর ফালে কি হবে past continuous when আৰু while ৰ লগত তাৰ মানে যেতিয়া মই তাৰ ৰুমত সোমাইছিলো তেওঁ তেতিয়া কিতাপটো পঢ়ি আছিল ঠিক তেনেকুৱা when I go to the field the boys were playing football তো এইফালে কি আছে আমাৰ past continuous তো এটো কি হ'ব past indefinite হ'ব কি হ'ব I went to the field তো তোমালোকে ট্রাই কৰিবা যিমান কোশ্চেন আছে সলভ কৰাৰ কাৰণে past perfect tense সামগ্ৰী আমি perfect মানে তোমালোকে জানা যে v3 আহিব কনফার্ম past participle আহিব আৰু কি আহিব present perfect তো have has আছিল so have has or past tense কি had আহিব বাকি একো নাই গোটে একে আৰু ইয়াৰ মিনিংটো কি হ'ব যে অতীতত কোনো একটা কাম হৈছিল কিন্তু এই টেন্সটো অকলে সাধাৰণতে ব্যৱহাৰ কৰা নহয় এটো আমাৰ প্ৰেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট আৰু পাস্ট পারফেক্ট মিক্স কৰি ব্যৱহাৰ কৰা তাৰ মানে অতীতত আমাৰ দুটা কাম হৈছিল এটো এটা কাম দুটা কাম 1 2 বুঝছে অতীতত অতীতত পাস্ট দুটাই কত হৈছিল পাস্ট কিন্তু ইয়াৰে এটা কাম আনটোতকে কি অলপ হলো আগত পাছত হৈছে যেটো কাম আমাৰ আগত হৈছে আগত আৰু এটা অলপ কি হৈছে পাছত বা পিছত হৈছে তো দুটা কাম অতীততে হৈছে এটাতকৈ আগত হৈছে এটো হ'ব আমাৰ পাস্ট পারফেক্ট এটো লিখিব লাগিব পাস্ট পারফেক্টত মনত ৰাখিবা অতীতত দুটা কাম হৈছে যেটো আগত হৈছে এটো পাস্ট পারফেক্ট যেটো পিছত হৈছে এটো পাস্ট ইনডিফিনিট তোমালোকে লিখি লবা মনত ৰাখিবা দুটা কামৰ যেটো আগত হৈছে এটো পাস্ট পারফেক্টত লিখিব লাগে যেটো পিছত হৈছে পাস্ট ইনডিফিনিট সো এটো টেন্সত আমাৰ থাকিব কি বিফোর আৰু আফটার কিহৰ কাৰণে বিফোর আৰু আফটার যেহেতু দুটা কাম আমাৰ জড়িত হৈ আছে এটা কি বিফোর মানে কি আগত এটা আগত হ'ব এটা পিছত হয় বিফোর থাকিব পাৰে বিফোর মানে কি এটা আগত এটা পিছত হল আফটার মানে কি ঠিক একে এটা পিছত হৈছে এটা আগত হৈছে এই দুটা থাকিব আমাৰ বিফোর আফটার সো বিফোর আৰু আফটার দি আমি যেতিয়া সাম সেন্টেন্স এটা থাকিব একফালে পাস্ট ইনডিফিনিট থাকিলে আপনার পাস্ট পারফেক্ট হবে মনত ৰাখিবা আগতটো আছিল when আৰু while পাস্ট ইনডিফিনিট আনটো ফালে পাস্ট কন্টিনিউয়াস এটো কি হ'ব বিফোর আফটার থাকিব লাগিব একফালে পাস্ট ইনডিফিনিট আনটো ফালে পাস্ট পারফেক্ট আমি এতিয়া উদাহৰণ চাম তোমালোকৰ ক্লিয়াৰ হ'ব চাবা তোমালোকৰ কিমান ইন্টারেস্টিং এক্সাম্পল হয় the train leave the station ট্রেন গুচি গ'ল before we reach the station
আমি স্টেশন পোৱাৰ আগত ট্ৰেইন কি হল গুচি গৈছিল আমি স্টেশন পোৱাৰ আগত ট্ৰেইন গুচি গ'ল যে কাৰ কামটো আগত হল ট্ৰেইনটো আগত গুচি গ'ল হয় নে নহয় ট্ৰেইনটো আগত গুচি গ'ল মানে কি আমি পোৱা নাই ট্ৰেইনটো ফেল কৰিলো ট্ৰেইন তো ট্ৰেইনৰ কামটো আগত হল এটো কি হ'ব had left কি হ'ব the train had left এটো past perfect আহিব আৰু এটো past indefinite আহিব বুঝছে এটো কি হৈছে সোয়া the match started after we had arrived the field আমি ফিল্ডত উপস্থিত হোৱাৰ পিছত ম্যাচ স্টার্ট হ'ল তো ম্যাচ স্টার্ট হৈছে পিছত আমি গৈছো ফিল্ডত আগত তো আমাৰ কি হ'ব কি we had arrived এটো কোশ্চেন নহয় কৰি দিয়া আছে এটো কোশ্চেন থাকিলে এনেকুৱা হ'ব we arrived এনেকুৱা থাকিব we arrived so match started after we arrived এটো কৰিলে কি হ'ব we had arrived তো এটো হল আমাৰ বেসিক রুল যে বিফোর আফটার থাকিলে একফালে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট থাকিলে একফালে পাস্ট পারফেক্ট লিখিব লাগে এতিয়া তোমালোকে হয়তো কনফিউজ লাগিব পাৰে যে কত দুটা ব্র্যাকেট দিব পাৰে এটোও ব্র্যাকেট দিব পাৰে এটোও ব্র্যাকেট দি দিব পাৰে এতিয়া কি কৰিব এতিয়া কনফিউজনত পৰিব যে এটো হ'ব বিফোৰৰ পিছতটো হ'ব পাস্ট পারফেক্ট নে বিফোৰৰ আগতটো হ'ব ইয়াৰ কাৰণে তোমালোকক কৈ দিছো শর্টকাট এটা মেথড ইউজ কৰিবা যে বিফোর যত দেখিবা বিফোর বুঝছে বিফোৰৰ আগতটো পাস্ট পারফেক্ট লিখিবা পাস্ট পারফেক্ট আৰু পিছতটো ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট লিখিবা মনত থাকিব বিফোৰৰ আগৰ যেখিনি পার্ট এইখিনি যদি ব্র্যাকেট দিয়া থাকে লিখিবা পাস্ট পারফেক্ট পিছতটো পাস্ট ইনডিফিনিট আৰু যদি আফটার থাকে এতিয়ালে আফটার পিছতটো লিখিবা পাস্ট পারফেক্ট আর এইফালে হবে পাস্ট ইনডিফিনিট মনত থাকিব আফটাৰৰ পিছৰ বিফোৰৰ আগত মনত ৰাখিলে হ'ল বিফোৰ মানে আগতটো হ'ব পারফেক্ট আফটার মানে পিছতটো হ'ব পাস্ট পারফেক্ট past perfect tense to sound past perfect continuous tense to sound তোমালোকে চাবা past perfect continuous tense আগৰটো আছিল আমি কি প্ৰেজেন্টৰ ক্ষেত্ৰত আছে প্ৰেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো একে হ'ব গঠন হ্যাভ আছিলে হ্যাজ আছিলে তার জায়গাত আহিব হ্যাড বাকি বিন থাকিব আর লগত আইএনজি অবজেক্ট এক্সটেনশন তো এটা একটা জেনারেল হেৰি লৈছো আমি উদাহরণ লৈছো এটো কোনো আমাৰ হেৰিত নাই She had been suffering from illness for 10 years. তাই 10 বছৰ ধৰি বেমাৰত ভুগি আছিল তাৰ মানে লং টাইম অতীতত ইয়াৰ দ্বাৰা বুজা গ'ল যে অতীতত যদি পাষ্টত লং টাইম কোনোবাই যদি কিবা এটা কাম কৰি থাকে লং টাইম 10 years 2 years 3 years 4 years এনেকুৱা লং টাইম যদি কাম এটা কৰি থাকে কিন্তু কামৰ একশনটো নাই শেষ হৈ গৈছে প্ৰেজেন্ট পারফেক্টত কি আছিল অতীতত স্টার্ট হৈছে এতিয়াও চলি আছে যেনেকৈ we have been living here for 10 years 10 বছৰ পৰা আমি ইয়াত বাস কৰি আছো এতিয়াও আছো কিন্তু এটো এনেকুৱা নহয় 10 বছৰ কোনোবাই বাস কৰিছিল এতিয়া আৰু নকৰে শেষ হৈ গৈছে তো এটা লং টাইম বাস কৰিছিল তো এটো আমাৰ কি হয় জেনাৰেলি একশনটো শেষ হৈ গৈছে তো আমি কেনেকৈ গম পাম যে এটো আমাৰ কারেক্ট আনসার কেনেকৈ গম পাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ'ব ইয়াত আমাক এটা ক্লু দিয়া থাকিব কি ক্লু দিয়া থাকিব ক্লুটো হল যে আমি সেন্টেন্সটো পঢ়ি গম পাম যে আমাৰ কামটো কি হৈ গৈছে অতীতত শেষ হৈ গৈছে আমি এটা উদাহৰণ লম তোমালোকে বুজিব Let's take these two examples you will be very much clear about the past perfect continuous tense she died তাই কি হৈছে মৰিছিল তো আমাৰ ইয়াৰ পৰা গম পোৱা গ'ল যে কামটো কি হৈ গৈছে একশন ফিনিশ একশন শেষ তো ফিনিশ হৈ গ'ল একশন মানে অতীতৰ কাম আফটার she suffer for 10 years এই যে for 10 years আমি দেখিলো তো বহুতে ভাবিব পাৰে কি for 10 years মানে কি প্রেজেন্ট পারফেক্ট নহয় প্রেজেন্ট পারফেক্ট এই কাৰণে নহয় কাৰণ তাই 10 বছৰ সাফার কৰিছিল
কৰাৰ পিছত কি আছে মৃত্যুবৰণ কৰিছিল তাৰ মানে তাৰ একশনটো খতম প্ৰেজেন্ট পারফেক্ট কি আছে তাৰ একশন খতম হোৱা নাই এতিয়াও চলি আছে এতিয়াও চলি থাকা নাই 10 বছৰ চলি শেষ হৈ গৈছে ইয়াৰ পৰা আমি গম পালো that means she had been কি হ'ব she had been suffering for 10 years তোমালোকে বুজি পালা এটা ক্লু দিয়া থাকিব আকৌ আৰু এটা কথা ইয়াত আফটাৰ আহিছে বহুতে ভাবিব পাৰে যে আফটাৰ একফালে past indefinite এফালে past perfect হ'ব নহয় past perfect হলে এনেকুৱা ফোর সিন্স না থাকিব আমাৰ ডিউৰেশনটো দিয়া নাথাকিব নেক্সট এটো চোৱা I study for 3 hours মই 3 ঘন্টা ধৰি স্টাডি কৰো বা কৰিছিলো কি হয় চাও until I took the examination took আছে না নাই তাৰ মানে মই এক্সামিনেশন পৰীক্ষা দিছিলো যেতিয়া পৰীক্ষা দিছিলো তেতিয়া দিয়ালৈকে পৰীক্ষা দিয়ালৈকে 3 ঘন্টা ধৰি পঢ়িছিলো বা 3 ঘন্টা কৰি পঢ়িছিলো I took the examination মোৰ একদম শেষ হৈ গৈছে অতীতৰ সময় গৈছে for 3 hours 3 ঘন্টা ধৰি চলিছিল স্টাডি so এটো কি হ'ব past perfect continuous so I had been studying কি হ'ব studying for 3 years বুজি পালা তোমালোকে তেনেকুৱা ক্লু দিয়া থাকিব আমাৰ একফালে ফার্স্ট অ্যাকশনটো যে শেষ হৈছে এটো আমি গম পাই যাম সেন্টেন্সটো পঢ়ি আৰু এটা লম্বা সময় দীঘল সময় ধৰি চলিছিল কামটো যে আমি গম পাই যাম